আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা পস মাইনিং এ কাজ করছেন অলরেডি তারা কিন্তু অ্যালোকেশন দিয়ে দিয়েছে। অর্থাৎ কে কত টোকেন পেয়েছে সেটা কিন্তু অলরেডি তারা দিয়ে দিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই পস কবে লিস্টিং হবে এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করতেছে। অর্থাৎ পস কিন্তু ফেব্রুয়ারি মাসে লিস্টিং হওয়ার সম্ভাবনা নেই। পস কিন্তু সম্পূর্ণটা মার্চ মাসে লিস্টিং হবে। এখন বিষয়টা হচ্ছে যে মার্চের কত তারিখে লিস্টিং হবে? আমি একটা নির্দিষ্ট তারিখ জানতে পেরেছি। সেই তারিখটা কত তারিখ সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। একই সঙ্গে আপনারা যারা পস এ কাজ করছে তো পস এর টোকেন প্রাইসটা কেমন হবে? এটা নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন করছে। তো ইতিপূর্বে আমরা কিন্তু এই ভিডিওগুলো আপলোড করেছিলাম। তখন কিন্তু এই পস এর প্রাইসটা কিন্তু অন্যরকম ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে পস এর অফিসিয়ালি তারা কিন্তু কোনো আপডেট দিয়েছে কিনা সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আর পস কোন এক্সচেঞ্জারে লিস্টিং হতে পারে এটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসছি। এটা আমার টেলিগ্রাম চ্যানেল। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রকিটেক বিডি। আপনারা যদি টেলিগ্রাম গিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আমাদের এই টেলিগ্রামটা চলে আসবে। অলরেডি এখানে কিন্তু আমি পোস্ট দিয়ে দিয়েছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট লিস্টিং মার্চ মাসে। আমি এটা নিয়ে কিন্তু ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করছি। আপনারা হয়তো অনেকেই দেখছেন বা দেখেননি। যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন। আমি কিন্তু অলরেডি মার্চে ভিডিও আপলোড করছি। তো এখন বিষয়টা হচ্ছে যে জু থেকে আমরা যে টোকেন প্রাইসটা পেয়েছি 0.000 কিন্তু আমরা পেয়েছি। এখন পস টোকেন প্রাইসটা কেমন হবে এটা কিন্তু অনেকেই জানতে চেয়েছে। কারণ অনেকেই কিন্তু পস টোকেনটা কম পেয়েছে। এবং পস থেকে আমাদের যেটা জানিয়েছে যে তারা সর্বনিম্ন যে যদি আমরা এভারেজ করি, এভারেজ করলে সর্বনিম্ন যে 10,000 প্লাস কিন্তু পস টোকেনটা বেশি পেয়েছে এভারেজটাই। তো পজ টোকেন প্রাইসটা কেমন হবে সেটা আমি আপনাদের জানাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে এই টেলিগ্রাম চ্যানেল যদি আপনারা যুক্ত হয়ে না থাকেন, ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে নেবেন। অথবা আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারেন রকিটেক বিডি তাহলে কিন্তু আমাদের এই টেলিগ্রাম চলে আসবে। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পজ তারা যেটা বিষয় উল্লেখ করেছে সেটা হচ্ছে যে শীর্ষ যে এক্সচেঞ্জার গুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু পজ লিস্টিং হবে। এটা কিন্তু ইতিপূর্বে থেকে তারা বলতেছে যে পজটা কিন্তু শীর্ষ স্থানীয় এক্সচেঞ্জার লিস্টিং হবে। এখানে রয়েছে বাইন্যান্স রয়েছে, বাইবিট রয়েছে, ওকেএক্স রয়েছে, গেট.আইও রয়েছে, বিটগেট রয়েছে। এই ধরনের শীর্ষ যে এক্সচেঞ্জার গুলো রয়েছে এগুলোর মধ্যে পজ কিন্তু লিস্টিং হবে। তো বিষয়টা হচ্ছে যে পজ থেকে কিন্তু অনেকেই টোকেনটা কম পেয়েছে। অনেকেই 3,000 2,000 পর্যন্ত কিন্তু টোকেন পেয়েছে। এখন এই টোকেন অনুযায়ী আপনি কত ইউএসডিটি পেতে পারেন সেটা কিন্তু আমি আপনাদের একটা ধারণা দেবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন টোটাল তারা কিন্তু 100 বিলিয়ন টোকেন কিন্তু তারা সাপ্লাই করবে এবং এখান থেকে এয়ারড্রপ হিসাবে আমরা 62.5% কিন্তু আমরা এই টোকেনটা পেয়েছি। একই সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি একটু লক্ষ্য করেন এভারেজ অ্যালোকেশন হচ্ছে 10,000 টোকেন। অর্থাৎ এভারেজটা ধরলে 10,000 করে টোকেন কিন্তু আমরা পেয়েছি এবং 4 মিলিয়ন ইউজার কিন্তু এই পজ টোকেনের জন্য এলিজিবল হয়ে গিয়েছে। আর টোকেন প্রাইসটা এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 0.002 থেকে 0.006 দেখাচ্ছে। এটা একটা প্রোটেকশন দেখাচ্ছে। তো আসলে বিষয়টা হচ্ছে যে এই টোকেন যে প্রাইসটা এখানে দেখা যাচ্ছে এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কত হতে পারে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা কিন্তু টোটাল একটা আমি কিন্তু এখানে একটা আপনাদের ধারণা দিয়ে রাখলাম। এই পর্যায়ে কিন্তু পজ থেকে তারা কিন্তু টোকেনটা সাপ্লাই করছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিটগেট এবং বাইন্যান্স যে এক্সচেঞ্জার রয়েছে এই এক্সচেঞ্জার গুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এগুলোর মধ্যে কিন্তু এটা লিস্টিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখানে বাইন্যান্স, বিটগেট এবং বাইবিট যেগুলো রয়েছে এই ধরনের যে এক্সচেঞ্জার গুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু এই পজ টোকেনটা লিস্টিং হবে। আপনাদের একটা ধারণা দিয়ে রাখলাম। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন যে পজ কবে লিস্টিং হবে এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে ধারণা। পজ এই যেখানে দেখতে পজ লিস্টিং হবে there will be pause listing on March 15 অর্থাৎ 15ই মার্চ হয়তোবা পজ টোকেনটা লিস্টিং হতে পারে। এর আগেও হতে পারে বা পরে হতে পারে। জাস্ট এই তারিখটা কিন্তু আমি পেয়েছি। জাস্ট আপনাদের এখানে এডুকেশন বাইপাস অর্থাৎ বোঝানোর ক্ষেত্রে আমি বললাম যে 15ই মার্চ তারা হয়তোবা লিস্টিং করবে যেটা আমি জানতে পেরেছি। তো এখন বিষয়টা হচ্ছে যে পজ টোকেন প্রাইসটা কেমন হবে সেটা আপনাদের একটু ধারণা দেই। আমি কিন্তু সরাসরি আমি ক্যালকুলেটরের মধ্যে চলে আসছি। জাস্ট আপনাদের একটা ধারণা দেব যে আমার টোটাল কিন্তু 12,000 এর মতো পজ টোকেন রয়েছে। সরি আমার কিন্তু 12,000 এর মতো কিন্তু পজ টোকেন রয়েছে। 12,000 এরপর দেবো ইনটু 0.072 যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কত ডলার পেতে পাচ্ছি। 72 অনেকে বলতেছে 72 আসতে পারে, অনেকেই বলতেছে 0.012 থাকতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে সর্বনিম্ন আমরা যেটা জানতে পেরেছি, সর্বশেষ যেটা আমরা জানতে পেরেছি 0.72 জানতে পেরেছি। এখন 72 যদি হয় সেক্ষেত্রে এই যে এই ডলারটা আমি
পেতে পারি। জাস্ট এটা কিন্তু আমি সর্বশেষ আপডেট জানতে পেরেছি। আমার মনে হয় না যে এখানে 0.07 দিবে। 7 দিলে কিন্তু হিউজ পরিমাণে একটা ডলারে কিন্তু চলে আসতেছে। এই পরিমাণ ডলার বা ইনকাম কিন্তু আমাদের নাও দিতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে পজ টোকেনের যে প্রাইসটা আমি দেখেছি সর্বশেষ 0.0.0012 দেখেছি। এটার মধ্যে কিন্তু পজ টোকেন প্রাইসটা থাকবে। আমার যেটা ধারণা এটার মধ্যে থাকবে। এর কম বেশি কিন্তু হতে পারে, যেহেতু এটা মার্কেটের বিষয় সেক্ষেত্রে কম বেশি হতে পারে। এবং অনেকে বলতেছে 0.72 বলতেছে। 72 বললে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আসতেছে। সেক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আমি যেটা আপনাদের প্রথম বললাম যে 0.00012 এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন আমাদের অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। এবং এটা 15 মার্চ লিস্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর আগে হতে পারে, পরে হতে পারে। জাস্ট এই ভিডিওটা যেটা তৈরি করা হয়েছে এডুকেশন বাইপাসের কারণে আপনাদের বোঝানোর ক্ষেত্রে তুলে ধরা হয়েছে। তো সর্বশেষ আপডেট তারা অতি শীঘ্রই জানিয়ে দিবে এবং তারা কিন্তু প্রতিনিয়ত টিকটকে, ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করতেছে এবং সেখানে তারা সিক্রেট কিছু অপশন দিয়ে রাখতেছে। সেগুলো কিন্তু আমরা যাচাই বাছাই করার পর কিন্তু আমরা আপনাদের এই আপডেটগুলো দিয়ে থাকি। তো প্রতিনিয়ত নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।